ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। বাপের বাড়িতে এসেছি, লাইটের পরিমাণটাও কম, আর নেটও নেই, ওয়াইফাই নেই, ভিডিও দিতে পারছি না। ভিডিও দিতে ইচ্ছে নেই, সেরকম কোনো ভুল ধারণা তোমাদের মধ্যে রেখো না। ভিডিওটা আমি দিতে পারছি না, কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটা আমি করতে বসেছি সেই ভিডিওটা আমি করবো, কিন্তু আপলোড কখন হবে আমি জানি না। তবুও আমি ভিডিওটা করতে বসলাম, কারণ আজকে সকালবেলা আমি একটা ভিডিও দেখেছি, দিয়েছে মানে কমিউনিটি পোস্ট দেখেছি। যেই পোস্টটা গতকাল রাতে একটা ভিডিও দেখেছি, আজকে কমিউনিটি পোস্ট একটা দেখেছি। তো আজকে একটা কমিউনিটি পোস্ট দেখেছি, সেটা হচ্ছে আমাদের সমাজসেবক দাদা, তিনি বলেছেন, তিনি জানিয়েছেন যে একজনকে তিনি স্ট্রাইক দিয়েছেন। অথচ স্ট্রাইক দেওয়ার কয়েক ঘন্টা আগেই সেই অভদ্র গাধার বাচ্চা গাধা একটা ভিডিও নামিয়েছে। হ্যাঁ, ও গাধার বাচ্চা গাধা, ওর মাথায় বুদ্ধি নেই। ও কি বলবো, আমি মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে। ওকে নিয়ে ভিডিও করতে চাই না এই কারণে, গাধার বাচ্চা গাধা বলে মানে কি বলবো, মানে ভাষা পাচ্ছি না। যাই হোক, তো ওই ধরনের মানুষকে নিয়ে আমি ভিডিও করতে চাই না। তিনি আগের দিনই ভিডিও করে বলে দিলেন দাদা নাকি স্ট্রাইক দিয়েছেন। তারপরে ভিডিওটা ঢুকলাম, দেখলাম, এবং তিনি বললেন যে না, কারণ নাকি ক্ষমতাই নেই ওর চ্যানেলে স্ট্রাইক দেওয়ার, কারণ নাকি ক্ষমতাই নেই ওর চ্যানেলে স্ট্রাইক দেওয়ার। তো ক্ষমতা যখন নেই, তাহলে আমাদের সমাজসেবক দাদা তোকে স্ট্রাইক দিল কী হবে? নিজেকে খুব বড় মনে করছিস না? ওপার বাংলায় বসে আছিস বলে নিজেকে খুব হুনু মনে করে ফেলেছিস। মুই কি হুনু? যা ইচ্ছা তাই বলে যাবো, যেই মেয়েদেরকে পাবো সেই মেয়েদেরকে মুখ দিয়ে রেপ করবো। আরে তোর মাকে কয়টা মানুষ রেপ করে তোকে বের করেছে রে? কয়টা মানুষ? আজকে আমার মুখ খারাপ হবে বন্ধুরা, ক্ষমা করে দিও। আগে থেকে বলছি ক্ষমা করে দিও, কারণ আমার মুখের এরকম ভাষা আমার বাড়ির লোক যেরকম অপছন্দ, সেরকম আমার নিজের ব্যক্তিগতভাবে আমার অপছন্দ। কিন্তু দিনের পর দিন এই কুলাঙ্গার প্রত্যেকটা মেয়েকে মুখ দিয়ে রেপ করছে, মলেস্ট করছে। এখন কেন এত যে সমাজসেবী দিদিরা আছে তাদের চোখে পড়ছে না? এখন কেন তাদের চোখে পড়ছে না? হতেই পারে আমার কন্টেন্ট আলাদা, ওই কুলাঙ্গারের কন্টেন্ট আলাদা, গাধার বাচ্চা গাধার কন্টেন্ট আলাদা, হতেই পারে। তার পরিপ্রেক্ষিতে ভিডিও করো, নেগেটিভ এবং পজিটিভ ভিডিও করো। কেন প্রত্যেকটা মানুষকে বলা হবে, যারা টিনার পাশে দাঁড়িয়েছে প্রত্যেকটা 12 ভাতারই কেন বলা হবে? তুই কি দেখেছিস গাধার বাচ্চা গাধা? নাকি প্রত্যেকদিন তোর মাকে দেখিস 12টার সাথে করতে, সেজন্য টিনার পাশে যারা যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা তোর মনে হচ্ছে যে 12টার ড্যাশ? তোর মনে হচ্ছে কেন দিন রাতে মাকে দেখিস না? নাকি বাবাকে দেখিস? বাবা বাড়িতে নিয়ে আসে, মাও বাড়িতে নিয়ে আসে, ঠাপা ঠাপ সারাদিন চলতে থাকে। এই জন্য তো তোর মুখের থেকে শুধু ঠাপা ঠাপ আর ঢাপি বেরোয়, মুখে করে ভদ্র ভাষা বেরোয় না। আরে শিক্ষা, তুই শিক্ষার কথা বলছিস? শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? পুঁথিগত শিক্ষা, বই আউড়ে গেলাম আর ডিগ্রি নিয়ে নিলাম, শিক্ষা বলে ওটাকে? নাকি সামাজিকভাবে আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সেটাকে শিক্ষা বলে? আমাদের কোনো ভিডিও দেখতে পেয়েছিস যে মুখ দিয়ে কাউকে মলেস্ট করছি, মুখ দিয়ে কাউকে রেপ করছি? দেখতে পেয়েছিস? পারিসনি। কিন্তু প্রতিটা নিয়ত তুই প্রত্যেকটা মেয়েদেরকে টানছিস, প্রত্যেকটা মেয়েদেরকে মলেস্ট করছিস। অথচ তোর কমেন্ট বক্সে কিছু অভদ্র অশিক্ষিত, যারা পুঁথিগত ডিগ্রি অর্জন করেও, হ্যাঁ জ্ঞান অর্জন করেও তারা অশিক্ষিত এখনও রয়ে গেছে। তারা নিজেরাই নিশ্চয় 10 ভাতারি, 10-12 ভাতারি, নাহলে নিশ্চয় 10 ভাতারি, এরকম কিছু হবে, নাহলে 16। তুই তো বলি 16-18 অনেকেই আছে। এরা প্রত্যেকে তাই তোর কমেন্ট বক্সে যারা ভদ্র ঘরের সেই মহিলা হোক এবং বউ হোক, এবং কারোর ঘরের বউ হোক বা মহিলা হোক, ওয়ার্কিং উমেন হোক বা কোনো পুরুষ হোক, প্রত্যেকটা যারা তুই কমেন্ট করছে এবং বাহবা জানাচ্ছে, দারুণ দিয়েছো। আজকে যদি তোমাদের ঘরের কোনো পুরুষ কোনো মহিলাকে এরকম ধরনের কথা বলা হয়, তোমরা তখনও বলবে তুমি দারুণ দিয়েছো। তার মানে তোমরা এরকম সমাজে, এরকমই পরিবেশে বাস করো। দৃষ্টিভঙ্গি যার প্রতি আমার খারাপ হতেই পারে, আমার হতেই পারে, কারোর প্রতি আমার নেগেটিভ, আমি পছন্দ করছি না তাকে, তাই বলে আমি তাকে যেটা দেখিনি। আমরা কি দেখেছি টিনাকে 10 জনের সাথে 12 জনের সাথে ঠাপ করতে দেখেছি? আমি টিনাকে সাপোর্ট করি, তোমরা কেউ দেখতে পারবে আমি 12 জনের সাথে ঠাপ করেছি? রুনাদি, সুতপাদি, যারা টিনার পাশে দাঁড়িয়ে আছে, আমাদের সৌমিদি, যারা টিনার পাশে দাঁড়িয়ে ভিডিও করছে, তারা দেখেছো কাউকে দেখেছো যে তারা প্রত্যেকটা মানুষ পরক্রিয়া করছে? ঘরের মধ্যে একটা আলমারির ভিতরে একটা, ফ্রিজের ভিতরে একটা, এই যে আলমারির ভিতরে, এই ফ্রিজের ভিতরে, এই চোখের নিচে, এই কনসেপ্টটা আসলো কি হবে? এই গাধার বাচ্চা গাধার এই কারণেই আসলো। কিন্তু এই প্রতিনিয়ত বাপে যখন ঘরে নিয়ে আসে ঠাপ করতে, মা তখন আর তার নাগরকে ঢুকিয়ে দেয় খাটের নিচে। ছোটবেলা থেকে দেখে মানুষ হয়েছে, বাপে যখন নিয়ে বেরিয়ে যায়, মা তখন ফ্রিজের থেকে আর বের করে নিয়ে আসে ঠাপ করে। এই জন্য এই কনসেপ্টটার মধ্যে এসেছে। আমরা তো বলতে পারবো না ফ্রিজের থেকে একজন বের করেছে, আলমারির থেকে একজন বের করেছে। অথচ এই চ্যানেলের বসে, এই চ্যানেলের ওনারের, এই চ্যানেলের কমেন্ট বক্সে কিছু বাহবা দেওয়া মানুষ আছে যারা মনে নিজের বাবা মাকে এরকম করে দেখতে পেয়েছে। ধিক্কার জানাই এরকম মহিলাদের, ধিক্কার জানাই এরকম পুরুষদের। হতেই পারে তোমাদের কন্টেন্ট আলাদা, হতেই পারে তুমি অটিনাকে অপছন্দ করছো, হতেই পারে তুমি আমাকে অপছন্দ করছো, হতেই পারে তুমি ফন্দীপকে পছন্দ করছো, কিন্তু সেই হিসাবে তোমরা কোন অধিকারে বলতে পারো, কোন অধিকারে বাহবা দিতে পারো, কোন অধিকারে বলতে পারো যে প্রত্যেকটা মানুষকে তোমরা বলছো 12 ভাতারি? কে 12 ভাতারি করেছে? ওই গাধার বাচ্চা গাধা, ওর মাকে নিশ্চয়ই কেউ এরকম করে রেপ করেছে 1000 বার, তারপরে গিয়ে গাধার বাচ্চা গাধা জন্ম হয়েছে। আজকে বলতে বাধ্য হচ্ছি, তোকে নিয়ে বলতে ঘেন্না লাগে। তুই বলছিস না যে তোকে নিয়ে ভিডিও করতে মানুষের ভয় পায়, ড্যাশ মারা যে তোকে নিয়ে ভিডিও করতে ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না লাগে ভিডিও করতে তোকে নিয়ে, সেই জন্য ভিডিও করি না। বুঝতে পেরেছিস? ভয়ে ভিডিও করি না। তুই কে রে? তুই কে? কোন মিনিস্টার ঘরে মেয়ে? আর যদিও মিনিস্টার ঘরে ছেলে তুই হয়ে থাকিস, আইনের হাত কোনো মিনিস্টার দেখে না, কোনো মন্ত্রী দেখে না, ভালো মন্দ কেউ দেখে না, প্রত্যেকের গলা অবধি পৌঁছায়। নিজেকে অনেক বড় মনে করে ফেলেছিস না ওপার বাংলায় বসেছিস বলে? যা ইচ্ছা তাই করা যায়, প্রত্যেকটা মেয়েকে রেপ করা যায় মুখ দিয়ে দিনের পর দিন, প্রত্যেকটা ভিডিওতে।
তোর জ্ঞান কোথায় আছে রে? তোর প্রত্যেকটা ভিডিওতে তুই কোথা থেকে বলেছিস তুই নাকি সিসিআইডি বাহিনী, তুই নাকি অনেক কিছু বের করে ফেলিস, অনেক কিছু করে ফেলিস, তবে সেগুলো মুখের ভাষায় ভদ্র ভাষায় ভিডিও করতে পারিস না? দেখ আমার মুখের ভাষা আমি গালি বের করছি, আমার তবুও নিজেকে আমার খারাপ লাগছে কারণ আমি এই ধরনের কথা বলে অভ্যস্ত নই। তোকে দেখে ভিডিও করতে ভয় পাবে? তোকে দেখে নাকি মুনমুন্দি, আমাদের মুনমুন্দি, টুনার মমের মুনমুন্দি নাকি তোকে নিয়ে ভিডিও করতে ভয় পায়, আমাদের সঞ্জয় দা নাকি তোকে নিয়ে ভিডিও করতে ভয় পায়, কারণ তুই নাকি ওদের চিট্টা কাটটা খুলে রেখে দিবি। কে রে তুই? কোন বাল ছাল তুই? তুই কে? তুই নিজেকে কি মনে করিস? কি মনে করিস কি তুই? তুই অনেক স্বপ্নের জগতে বসে আছিস, স্বপ্ন যেদিনকা ভাঙবি না তুই দেখবি তুই কোথায় রসতলে পৌঁছে যায়। শুয়োর কোথাকার, ও সভ্য। ভাবিস না মুখের ভাষা কারুর ভালো, মানে সবাই ভালোভাবে কথা বলে বলে ভাবিস কি বেঁচে গেছি? কেউ তো তোকে নিয়ে কথা বলতে চায় না, কারণ ঘেন্না করে। নর্দমার কিট কেউ ঘাটতে চায় না, নর্দমার কেউ ঘাটতে চায় না, ওই জন্য ঘেন্না করে, গন্ধ লাগে বলে, সেই জন্য তোকে নিয়ে ভিডিও করি না। এই ভুল ধারণায় তুই থাকিসই না, এই ভুল ধারণায় থাকিসই না যে তোকে নিয়ে ভিডিও করতে মানুষের ভয় পায়, জাস্ট ঘেন্না লাগে। কুকুর, তারপরে শুয়োর হাঁকলে পরে যে গন্ধটা বেরোয় তোর ভিডিও থেকে, ওই গন্ধগুলো বেরোয়, বুঝতে পেরেছিস? ওই গন্ধগুলো বেরোয়, সেজন্য তোকে নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু একটা লিমিট থাকে। বাহবা জানাই সেই সব ভিউয়ার্সদের যারা ওকে বাহবা জানাচ্ছ, দারুণ বলেছো দাদা, দারুণ বলেছো, প্রত্যেকটা মা বাবাকে এগুলো করতে দেখেছে বলে আজকে এই ধরনের কথা বলছে। দারুণ না? এখন কারোর চোখে পড়ছে না, কারোর চোখে পড়ছে না যে এই মানুষটা দিনের পর দিন মুখ দিয়ে মলেস্ট করছে প্রত্যেকটা মহিলাকে। টিনা কি করেছে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, টিনা কি করবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তোর কি বলার কি আছে? সমাজসেবক দাদা তোকে স্ট্রাইক দিয়েছে, বেশ করেছে, তোর চ্যানেলটা উড়ে গেলে পরে এই ওয়াইটি সবার আগে নোংরা পরিষ্কার হবে। যারা যারা নোংরা পরিষ্কার করতে নেমেছেন তাদেরকে বলবো, ইনার চ্যানেল আপনাদের চোখে পড়ে না, না নাকি মুখ কি বলে, মুখ চেনা মুখের ডাল, মুখ চেনা মুখের ডাল, আপনি মুখ চিনে 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 উদ্ধার করছেন সবাইকে না? এই যে দিনের পর দিন জবের থেকে ওয়াইটি পরিষ্কার করতে নেমেছেন আপনারা, এই মানুষটার ভিডিও দেখেছেন? আপনারা যদি সমাজসেবিকা হয়ে থাকেন তাহলে এনার ভিডিও আগে দেখুন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মহিলাকে মলেস্ট করে যাচ্ছে, পুরুষকে মলেস্ট করে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছেন না? পরিষ্কার করতে নেমেছেন, অথচ যেই সময়টা পরিষ্কার করছেন সেই সময়টা আরেকজন নোংরা করছে, সেটা চোখে পড়ছে না। এবং যে নোংরা করেছিল কিন্তু এখন নিজেই পরিষ্কার হয়ে গেছে, সেটা আপনাদের চোখে পড়ছে না, কারণ সে আপনাদের দলে বলে এরকম সমাজসেবা হয়, এরকম মুখ চেনা মুখে ডাল করে সমাজসেবা হয়। ধিক্কার জানাই আপনাদের মতন এরকম মানুষকে, বুঝতে পেরেছেন? যারা নিরপেক্ষ বিচার করতে পারে না। টিনাকে তার পছন্দ নাই হতে পারে, টিনাকে কেন, আদার যাইকে হোক তার পছন্দ না হতে পারে, হতেই পারে না যে এমন মানুষ আছে যে যার একটা মানুষকেই পছন্দ হবে, আমি যাকে পছন্দ করছি তার পছন্দ হবে, হতেই পারে না, অপছন্দ হতেই পারে, কিন্তু একটা লিমিটে কথা বলা দরকার, কাউকে পার্সোনাল অ্যাটাক করে নয়। এই গাধার বাচ্চা, গাধা কুলাঙ্গার, ওয়াইটির কুলাঙ্গার, ওপার বাংলা কুলাঙ্গার, তুই দেখেছিস আমরা স্বামীর পরিত্যক্তা কিনা? তুই দেখেছিস আমরা 12 জনের সাথে ঘুরছি কিনা, বেড শেয়ার করছি কিনা? দেখেছিস? তাহলে কোথার থেকে বলছিস? তুই প্রমোট করতে চাস না, তুই বলছিস কোনো চ্যানেলের নাম নেবো না, প্রমোট করতে চাই না। গাধা, তোকে প্রমোট করতে হবে না রে, তোর থেকে যেই চ্যানেলগুলো প্রমোট হবে তোর মতো নর্দমার কিট তৈরি হবে, তোর মতো নর্দমার মতন গন্ধ বেরোবে। এই ভুল ধারণা থাকিস না যে কেউ তোর মুখের থেকে নাম বের করার জন্য, তোকে নিয়ে কথা বলছে, এই ভুল ধারণা থাকিস না। এরকম প্রমোট চাই না, যারা সৎ পথে ইনকাম করছে, যারা মুখের ভাষা ভালো করে ভদ্র ভাষায় ভদ্র বাবা মার পরিচয় দিচ্ছে, ভদ্র ভাষায় কথা বলে, তাদের কমপক্ষে এইরকম মানুষের প্রমোশন চাই না, আশা করি তাই চায় না। সেই জন্য এই ভুল ধারণা তুই থাকিস না যে তোকে নিয়ে ভিডিও করতে মানুষের ভয় লাগে, না, তোকে নিয়ে ঘৃণা লাগে ভিডিও করতে, সেই জন্য ভিডিও করতে চাই না। মুখের ভাষা ডেলি খারাপ করতে পারবো না, আজকে খারাপ করে দিয়েছি, হ্যাঁ অবশ্যই ভিডিও করবো, কিন্তু এরকম গালিগালাজ কোনো আমি তো দিই না আর দেবও না, কিন্তু লিমিট থাকা দরকার। ধিক্কার জানাই যারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, কি মুখের ভাষা, আহারে কি তুই তাই, আর সেই মানুষগুলো ওখানে গিয়ে বাহবা দিচ্ছ, যে তোমার মার বয়সী মাকে 12 ভাতারি বলছে, তাদেরকে বাহবা দিচ্ছ। যে তোমার হাজব্যান্ড, যদি তোমার ঘরে এরকম হাজব্যান্ড থাকতো, তাকে 15টা 16টা মহিলার সাথে শুইয়ে দিয়ে দিনে দিন ঠাপাটা মুখ দিয়ে ঢুকাচ্ছে, নাক দিয়ে ঢুকাচ্ছে, পেছন দিয়ে ঢুকাচ্ছে, রক্ত বের করেছে, এগুলো বলতো, তখন তুমি বলতে যে বাহ দারুণ বলেছে। তাহলে ভাবো তোমরা কোথা থেকে জন্মগ্রহণ করেছো, তোমাদের মানসিকতা কি ভাবো, আর এই মানুষের মানসিকতা কি? তোর মতন চ্যানেলটা উড়ে যাওয়ার দরকার, তোর মা বাবা ভিডিও দেখে, তোর পরিবারের লোক তোকে ভিডিও দেখে নাকি? একদিন কি দেখাস যে মা দেখো আমি এগুলো ইনকাম করে আমার সংসারটা চালাচ্ছি, এই ধরনের ভিডিও করে আমি তোমার সব শখ আহ্লাদ পূরণ করছি। যদি তোর মা সত্যি একটা মা হয়ে থাকে, যদি সত্যি ধর্মস্থ কোনো ভালো মানুষ হয়ে থাকে, তাহলে তোর মা তোর ওই টাকাটাকে হারামের টাকা বলবে, 1 টাকাও মুখে দিবে না। যেই মানুষটা নিজের মার শখ আহ্লাদ পূরণ করার জন্য, সংসার চালানোর জন্য, নিজের একটা ঘরে মহিলা, নিশ্চয় তোর মা মহিলা, সেই মহিলাটাকে ভালো রাখার জন্য অন্য মহিলাকে বিক্রি করছে, সেই টাকা হারামের টাকা হয়, সেই টাকা তোর মা মুখে দিবে না।
বুঝতে পেরেছিস? যদি ভদ্র ঘরে হয় দেখাস তো ভিডিওটা। আর যদি তারপরেও তোর মা পারমিশন দিয়ে থাকে এরকম ভিডিও, তাহলে আমি যা বলছি সেটা একদম 100% ঠিক, যে যেটা তোর মা করেছে ছোটবেলা থেকে দেখেছিস, যেটা তোর বাবা করেছে ছোটবেলা থেকে দেখেছিস, সেগুলো আজকে আওড়াচ্ছিস এখানে বসে। আমরা তো বলতে পারি না, আমরা তো দেখিনি কাউকে কোনোদিনও বলতে পারি না, আমি তোকেও বলতে পারবো না, তো তোকেও তো বলতে পারবো, তো দেখিনি। কিন্তু তোর মুখের ভাষা, তোর চাল চরিত্র, তোর এই কি কাকে কিরকম ধরনের কথা থ্রোয়িং করছিস, সেটাতেই বোঝা যাচ্ছে তুই কতটা ভদ্র ঘরের পুরুষ এবং কতটা ভালো পুরুষ, এটাতেই বোঝা যাচ্ছে, বুঝিস তো? ভাষা শিখাতে এসেছে, ভয় পায় কে? তোকে ভয় পায়? কোন বিষ তোকে ভয় পায় রে? তোকে নিয়ে ঘেন্না লাগে, থুতু বেরোয়, থুতু। তোকে নিয়ে কথা বলতে গেলে ঘেন্না লাগে, গন্ধ বেরোয় তোকে নিয়ে কথা বলতে গেলে, বুঝতে পেরেছিস? নিজেকে এত বড় মনে করিস না, আর ভাবিস না যে ওপার বাংলায় বসেছিস বলে তোকে কোনোদিন কেউ কিছু করতে পারবে না। তোর খুব খুব শিগগিরই তোর সব কিছু, তোর চিঠা খুলতে চলেছে খুব শিগগিরই, সব কিছু দেখতে পাবো, সব। ওয়াইটিতে এত বড় তোর বলে না ধর্মের কল বাতাসে নড়ে, এতদিন ধরে যে পাপগুলো করছিস না, সেই পাপের ঘোড়া পূর্ণ হবে, বুঝতে পেরেছিস? এত এত লাফাস না, এত লাফাস না, এত লাফানো ঠিক না। অসভ্য ছেলে কথাকার, দেখে এতটা বেশি মাথা গরম হয়ে গেছে যে ওই পার বাংলায় বসে বাংলাদেশকে অপমানিত করছে। ওই পার বাংলায় বসে বাংলাদেশকে, কোথায় সে সুন্দর ভাষায় এত ভালোবাসি বাংলাদেশকে, আমরা প্রত্যেকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসি বাংলাদেশকে, সেই বাংলাদেশকে নোংরা করছে এই ধরনের কুলাঙ্গার, সেই বাংলাদেশকে নোংরা করছে এই ধরনের কুলাঙ্গার। সত্যি ধিক্কার জানাই তোদের মতন মানুষকে, এবং ধিক্কার জানাই সেই সব মানুষকে যে এই মানুষকে বাহবা জানাচ্ছে। আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি এখানটায়, হ্যাঁ কন্ট্রোভার্সি করতে এসেছি। যেটা নেগেটিভ দেখবো সেটা নেগেটিভ হবে, যেটা পজিটিভ দেখবো সেটা পজিটিভ হবে। হতেই পারে তোমার নেগেটিভ আমার পজিটিভ, আমার নেগেটিভ তোমার পজিটিভ, তাই বলে কাউকে পার্সোনাল অ্যাটাক নয়, কাউকে নিচু করে নয়, কাউকে আঘাত দিয়ে নয়। আর দিনের পর দিন এই মানুষটা তাই করে যাচ্ছে, এবং কিছু ভদ্র ঘরের ভদ্র মানুষ, ভদ্র মহিলা, ভদ্র মেয়ে, ভদ্র ঘরের বৌমা এই ধরনের মানুষকে বাহবা জানাচ্ছে। আর ভদ্র বলতে ইচ্ছা করছে না, তাদের ব্যক্তিত্ব এবং তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আশা করি বুঝতে পারে। যারা এই চ্যানেলে কি কমেন্ট করছে, প্রত্যেকটা চ্যানেলের ওই মানুষগুলোকে আমি বুঝে গেছি সে কোন জায়গা থেকে বলছি। গাড্ডার কি কিট থেকে উঠে এসেছে, ওই ধরনের গাড্ডারে গিয়েই পড়েছে। গাড্ডার ছাড়া তো এরা থাকতে পারে না, নোংরা গন্ধ ছাড়া এরা থাকতে পারে না, বুঝতে পেরেছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোকে নিয়ে ভিডিও করতে ভয় পাই না, ঘৃণা লাগে সেজন্য ভিডিও করি না, বুঝতে পেরেছিস? মাইন্ড ইট।